আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। সরাসরি ফরাজগঞ্জ ঘাট থেকে এখানে কী কী নৌযান আছে তা দেখাবো। ওই পাশে আছে প্রিন্স আওলাদ, শতাব্দী বাদনের পিছনে আছে সোনাতই 3 ও 4 আছে শতাব্দী বাদন। আবহাওয়া খারাপ থাকার কারণে সার্ভিসের বাইরে আছে। বেতুয়া হাতিয়ার লঞ্চগুলো হাকিমুদ্দিন পর্যন্ত চলাচল করে, সেই কারণেই শতাব্দী বাদন লঞ্চটি সার্ভিসের বাইরে। তার সাথে আছে কর্ণফুলী তেরো বেতুয়া রুটের, আজকে তাদের ট্রিপ নেই। কর্ণফুলী 13-র সাথে আছে জাগির সম্রাট চেট ঘোষেরহাট রুটের রোটেশন পদ্ধতিতে চলাচল করে, 5 দিন পর পর ট্রিপ হয় তাদের। আর সাথেই আছে শাহরুখ 2 বরগুনা চলে, মাঝে মাঝে ঘোষেরহাটও চলে, যেহেতু এখন বরগুনা যাত্রী সংখ্যা কম সেই কারণে বরগুনা চলাচল করে না। আর ঘোষেরহাটও গত ট্রিপে প্লেস করে যায়নি লঞ্চটি। আর পিছনে অনেক নৌযান রয়েছে, আর এসে কর্ণফুলী 12 রোটেশন পদ্ধতিতে চলাচল করে। আর কুবালি 5 রয়েছে ইলিশা রুটের, বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। বর্তমান চলেই না বলতে গেলেই, ঈদের পর থেকেই সার্ভিস বন্ধ রয়েছে। আসা যাওয়া 2 চলে শুধু। হচ্ছে বগদাদিয়া 9 চর ভৈরবী রুটের, চাঁদপুর চর ভৈরবী রুটের, এটাও ঈদের পর থেকে সার্ভিসের বাইরে রয়েছে। বগদাদিয়া 9-এর সাথেই ছিল অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি এখান থেকে নিয়ে গেছে কেটে কাটার জন্য। পিছনে রয়েছে কালাইয়া রুটের ইগল 5, আজকে তাদের ট্রিপ নেই। স্বর্ণদ্বীপ 7 এই লঞ্চটাকে বিমান আঁকিতে ছিল, বিমানের মতো দেখতেছিল, তো রিভারের পর থেকেই অল্প কিছু ট্রিপ দিয়েই সার্ভিসটা বাইরে চলে গেছে। আর সাথে রয়েছে চাঁদপুর রুটের মিতালি 7 লঞ্চটি টাইম টেবিল বেশি একটা সুবিধার পায়নি, তাছাড়া বড় লঞ্চটি, সেই কারণে মিতালি 4 অথবা মিতালি 5 চলাচল করে তার টাইমে। পিছনে রয়েছে স্বর্ণদ্বীপ 8, তাসরিফ 3ও রয়েছে। আর এই পাশে রয়েছে এমবি বালিয়া ভোলাখিয়াঘাট রুটের, বর্তমানে একটি লঞ্চ চলাচল করে, এমবি ভোলা চলে। পিছনে রয়েছে জাগির সম্রাট 3, আজকে আসছে সম্ভবত। আর কুয়াকাটা 1 রয়েছে পটুয়াখালী রুটের, রোটেশন পদ্ধতিতে চলাচল করে। আর সাথে রয়েছে অভিযান 3 ও প্রিন্স আওলাদ 2। আর পিছনে অনেক নৌযান রয়েছে, লঞ্চের জন্য দেখা যাচ্ছে না। তো এই ছিল ফরাজগঞ্জ ঘাট অথবা শ্যামবাজার ঘাট, যেটাই বলেন না কেন, এই ঘাটের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।